আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইভ সেশনের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন পেছনে ব্যাপক বিধ্বংসী কার্যক্রম কিন্তু চলতেছে, আর এই পাশে হচ্ছে আমাদের সমস্ত রাবিশের স্তূপ। আজকে আপনাদেরকে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প শোনাবো এবং দেখানোর জন্যই লাইভ সেশনে হাজির হলাম। দর্শক, আমরা এই ভবনটা এখানে ছিল, ভবন এখন কিছুই নাই, সমস্ত মাটি কেটে একদম ভেঙে চুরমার করা অবস্থা। তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর রড কিন্তু এখানে দেখা যাচ্ছে, যা কিনা আমরা ভবন থেকে মেরামত করেছি, এবং এখানে বিশাল এক রাবিশের স্তূপ, এবং এখান থেকে পর্যায়ক্রমে কিন্তু আমরা বড় বড় বেস বার করতেছি এবং বেস থেকে রডগুলো নিঃসরিত হচ্ছে। দর্শক, এখানে একটা আন্ডারগ্রাউন্ড এবং একটা বড় ধরনের হাউস ছিল এই ফ্যাক্টরিটার। তো এখন এই হাউসটা আমরা এখন ভাঙতেছি, এখান থেকে প্রচুর পাথর, গ্রানাইট পাথর এবং ইট বার হচ্ছে, এবং সাথে উচ্চমাত্রার রড তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু কাজটা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এই এক্সকাভেটরটার যে সিজল, এটা এখানে ভাবে প্রেস করা যায় না। এর অন্যতম কারণ হচ্ছে এই পাশেও জায়গা নেই এবং ওই পাশে হচ্ছে স্টোর রুম, ফলে আমাদের যে এক্সকাভেটরটা প্লেসিং করার যে একটা ব্যাপার, সেটা কিন্তু করতে পারতেছি না। ফলে এই দুই পাশের দেয়াল একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করার পরেও কিন্তু এই মাঝখানের দেয়ালটা ভাঙাটা আমাদের জন্য তুলনামূলক একটু কঠিন হচ্ছে। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজ যথেষ্ট ভালো, সুন্দর, সাবলীল একটা গঠনমূলক ভঙ্গিতে চলতেছে আলহামদুলিল্লাহ। এবং দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখন পর্যন্ত কাজের যে গতি এবং কাজের যে পরিকল্পনা, সবকিছুই কিন্তু আমাদের স্টক অনুযায়ী সুন্দরভাবে আগাইতেছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে হ্যামারটাকে দেখানোর চেষ্টা করতেছি। খুব ভয়াবহ একটা যন্ত্র এবং খুব শক্তিশালী, এবং এর কিন্তু কাজের যে নৈপুণ্যতা এবং কর্মক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি বলতে গেলে বিধ্বংসী, অনেক অনেক শক্তিশালী এবং অনেক বড় ধরনের একটা শক্তি প্রয়োগকারী মেশিন। এই হ্যামার যন্ত্র দিয়ে কিন্তু আমরা অনায়াসেই পুরো ভবনটাকে চূর্ণ বিচূর্ণ করার পাশাপাশি দেখতে পাচ্ছেন কি পরিমাণ শক্তিশালী সাইজের রড। এই রডগুলো কিন্তু আমরা মেশিনটা দিয়ে অনায়াসেই হয়ে যাচ্ছে। দেয়ালটাকে ভাঙার জন্য
দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক শক্তি প্রয়োগ করে কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এখানে গ্রাইন্ডিং দিয়ে আমাদের লেবার ভাইয়েরা রডগুলোকে কাটতেছে, কারণ এই রডগুলোকে এখান থেকে নিঃসরিত করার জন্য গ্রাইন্ডিং এর কোনো বিকল্প নেই। এজন্য গ্রাইন্ডিং দিয়ে নিয়মিত রড কাটার পাশাপাশি কিন্তু এখান থেকে রডগুলোকে আলাদা করা হচ্ছে। তো দর্শক আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক এই ছিল আজকের আমাদের সর্বশেষ অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে এখন পর্যন্ত আগাচ্ছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি প্রজেক্টটা প্যাক আপ করে দিতে পারবো। আমাদের এখানে অনেকগুলো রাবিশের বিশাল একটা স্তূপ, এই রাবিশ ম্যানেজমেন্টটা বাকি আছে আমাদের, এবং এই জায়গা থেকে কিছু বেজ উত্তোলিত হবে। বাস এতটুকু কাজ হয়ে গেলে ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমরা রবিন টেক্স থেকে বিদায় নিতে পারবো। তবে আমাদের এই ভাঙন শিল্পে আপনার কাজ কখন কোন দিক দিয়ে শুরু হয়, কোন দিক দিয়ে কাজ বেড়ে যায়, কখন নতুন নতুন কাজের জন্ম নেয়, এটা কিন্তু আসলে কাজে হাত না দিলে বোঝা যাবে না। তো এই জন্য নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আগামী কয়দিনে এখান থেকে বিদায় নিব। তবে ইনশাল্লাহ ধারণা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হতে যাচ্ছে। দর্শক বেসগুলো আমাদের দিকে তাকায় আছে, কবে এগুলো উঠাবো, শুধু এখন সময়ের অপেক্ষা। তো এই ছিল দর্শক আজকে সারাদিনের সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আবার নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, পাশে থাকবেন বিকু ভাইয়ের। আসসালামু আলাইকুম।